এই বালিয়াঘাট এই আশপাশের গোরস্থানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। আল্লাহ সকলের কবরে আযাবকে মাফ করে দিন, বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিল হাফেজে কোরআনদের ওসিলায় কোরআনুল কারিমের সম্মানার্থে আমার বালিয়াঘাট গ্রামের যত গোরস্থানে মুমিন মুর্দা ঘুমিয়ে আছে, আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। আজকের এই মাহফিলে আমি নিজেই দাওয়াত দিয়েছি। আমাদের যিনি প্রধান অতিথি, আমার জানার চোখে আমার এই বক্তৃতার জগতের অভিজ্ঞতায় গ্রামের মানুষের কাছে আমি তো সবার কাছে জাহাঙ্গীর, কি ভাই ঠিক কিনা? আমারে কেউ হুজুর বলবে না বেলেঘাটে, বলেন। আমি যে জায়গায় ইমামতি করি, আমরা যে জায়গায় আলোচনায় যাই, একটু মুসাফা করার জন্য মানুষ অনেকক্ষণ অপেক্ষা করে। আমি যে জায়গায় ইমামতি করি, আমার সাথে কথা বলতে হলে আমার মুসাল্লিরা 5 বার ভেবে চিন্তে কাছে আসে। কথা কি বুঝলেন? এই গ্রামের সন্তান, কিন্তু আমি তো এই গ্রামের সন্তান, এজন্য কারোর কাছে হুজুর না, হাফেজ না, আলেম না, আমি হচ্ছি এই গ্রামের জাহাঙ্গীর। কথা কন ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় গ্রামবাসী, আজকে আমাকে বারবার এখানে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই গ্রামবাসীকে সাথে নিয়ে আসুন, যে মহান রব্বুল আলামিন হারিয়ে যাওয়া স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে, গত বছরও কথা বলতে গেলে কিছু দানব মার্কা মানুষ, তার ভিতরে আমাদের চেয়ারম্যান ছিল, এখানে এসে ফতুয়া দিচ্ছে জিহাদ বলে ইসলামে কিছু নেই। সেদিন কিছু আমরা বলতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও, কি ভাই ঠিক না? কিন্তু রব্বে কারিম সেই মারহাট্টা ন্যাস্টিক ফ্যাসিস্ট পরিবেশ থেকে আমাদেরকে 16 বছর পরে মুক্তি দান করেছেন। সেই মহান রবের দরবারে সবাই মিলে কালিমাতো শুকর গুজার করি, একটু মহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হলো, টাকা পয়সা লাগলো, মাঝখানে মেলা নেকি হয়েছে। মাঝখানে কি হয়েছে? দুনিয়ার জন্য যেমন টাকা দরকার, টাকা ছাড়া কিছুই হয় না। যেদিন মরণ এসে যাবে, সেদিনের পর থেকে আগামী অনন্তকালের জিন্দেগি আবে হায়াত পর্যন্ত প্রতিটি জায়গায় টাকার মতো দরকার হবে, তার নাম নেকি। তার নাম কি? আল্লাহর হাবিব তাই বললেন, আত্তুহুরু শাতরুল ঈমান আই নিসফুল ঈমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন আল্লাহর প্রতি ওয়াহদানিয়তের সাক্ষী দিয়ে বলে সুবহানাল্লাহ, গোটা দুনিয়া সব আল্লাহর মুখাপেক্ষী। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহ কারোর মুখাপেক্ষী না। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, সেই আল্লাহ কারোর মুখাপেক্ষী। কোনো অক্ষমতা সেই আল্লাহকে স্পর্শ করে না। তিনি কুল্লু কায়নাত সৃষ্টি করেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কুল্লু কায়নাত তিনি পরিচালনা করেন, এতটুকু ক্লান্তি কখনো অনুভব করেন না। তিনি কে? সেই মহান মালিক, এত মহান, এত বড় স্রষ্টা, এত বরকতময় স্রষ্টা তিনি। সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, বান্দা যদি আমার ওয়াহদানিয়তের স্বীকৃতি দেয় আর আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে, আমার বান্দা যখন এটা উপলব্ধি করে, এটা বুঝতে পারে কোন নিয়ামতের কেউ মালিক না, কারোর দেওয়ার ক্ষমতা নেই, আছে নাকি? সূরা ফাতিরের ভিতরে আল্লাহ তাআলা বললেন,
ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ পাক বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদের প্রতি যে নিয়ামত দান করেছি তার শুকরগুজার করো, স্মরণ করো। উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। আমি আল্লাহ বাদে এমন কেউ আছে নাকি যিনি আসমান থেকে জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে? বলো বান্দা, আছে কেউ? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ বাদে রিজিক পৌঁছায়, রিজিক উৎপন্ন করে, এরকম সত্তা কি আর আছে? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল হুয়াল বাতিল হুয়াল বাতিল হুয়াল বাতিল। পৃথিবীর মানুষ স্রষ্টা বলে, সৃষ্টিকর্তা বলে আল্লাহ বাদে যাদেরকে ডাকে, আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করেছে, যে নামেই ডাকো, আল্লাহর সিফাতির নাম ছাড়া পৃথিবীর মানুষ দলিলবিহীন যেই নামেই স্রষ্টাকে ডাকে, যাদেরকে স্রষ্টা সমকক্ষ করে, সমতুল্য মনে করে, আল্লাহ বলেন সব বাতিল, সব বাতিল, আল্লাহই সত্য। বলেন আল্লাহই সত্য, বলেন সবাই বলেন আল্লাহই সত্য, সব মিথ্যা। এ ঘোষণা কার? আমার পরে রাগ করে লাভ আছে? ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল হুয়াল বাতিল হুয়াল বাতিল। আল্লাহই সত্য, সব মিথ্যা। বলেন আল্লাহই সত্য, সব মিথ্যা। যে নামেই ডাকো সব মিথ্যা। আমাদের তকদির ভালো, পৃথিবীতে কত মানুষ ভাগে কত নাম পেয়েছে। আল্লাহ তার জাতি নাম, আল্লাহ তার ইজ্জতের নাম, আল্লাহ তার মহান নাম, আল্লাহ আমাদের উত্তরাধিকারিত্বে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরাই আল্লাহ বলি, আমরাই আল্লাহ বলতে বলতে ইনশাআল্লাহ মৃত্যুবরণ করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই 2 দিন আগে প্লেন দুর্ঘটনা হলো, একজন মোবাইলে রেকর্ডিং করেছে, পাঠিয়েছে, বিপদে যখন পড়েছে। আল্লাহ বলেন, ওই কবির চৌধুরী যিনি নাস্তিক বলে দাবি করত, ওই আহম্মক শরীফ বড় বৈজ্ঞানিক ছিল, যিনি স্রষ্টায় বিশ্বাস করত না, নাস্তিক, আত্মস্বীকৃত নাস্তিক। ওই কবির চৌধুরী আল্লাহ তার কবরকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দিক। মৃত্যুবরণ করে গেল, তাও বলল হুজুর ডেকে আমার জানাজা যেন করবা না। আত্মস্বীকৃত নাস্তিক কবির চৌধুরী। এই মানুষগুলো যখন বিপদে পড়ে, তুফানের ভিতরে, এদিকে দরিয়া ওদিকে দরিয়া, পানি আর পানি, আল্লাহ বলতেছেন ওই সময় জিজ্ঞাসা করবা, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। একটু জিজ্ঞাসা করো জ্ঞানের চক্ষু দিয়ে, আসমান জমিনের স্রষ্টাকে। বিপদে পড়লে সব আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ। বিপদে পড়লে কি বলে? দরিয়ার ভিতরে ঝামেলায় পড়ে গেছে, আল্লাহ কেউ জানে না, তুমি জানো আমার হালা, ডুবে মরবো না কোলে ভিড়বো, কথা কন ঠিক কেনা? বাঁচানোর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ একবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি নাকি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ আপনি চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব, আপনি নাকি ঘুমান না,
এমন কি ঘুম তন্দ্রা আপনাকে স্পর্শ করে না? এইটা তো আমার মাথায় ঢোকে না। আল্লাহ, আমার তো না ঘুমলে মাথায় জ্বালা করে, আপনি না ঘুমিয়ে পারেন কি করে? আল্লাহু আকবার। আল্লাহ কয়, মুসা তুমি তো নবী মানুষ, তোমার ভিতরে যদি প্রশ্ন থাকে তুমি দাওয়াত দিবা কি করে? আগে তো দ্বীনের দায়ীকে আল্লাহর উপরে পূর্ণ আস্থাশীল বিশ্বাসী হতে হবে। কথা কান ঠিক কিনা? আমি বিশ্বাস করি নেই, এই কথা বলতে গেলে ওই কথায় কোনোদিন আবেগ আসবে না, ওটা মুনাফিকি হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ বললেন মুসা 2 গ্লাসে পানি নাও। মুসা আলাইহিস সালাম পানি নিল। তুর পাহাড়ে আল্লাহ ডাক দিলেন, গ্লাস ধরো। আল্লাহ বললেন খুঁজিয়া নাও। ঘুম মুসাকে একটু স্পর্শ করো, কারেন্টের মতো মাঝে মাঝে স্পর্শ করে, ঘুম আসে না? করে কি করে না? গাড়ি চালাচ্ছে, আমি তো একদিন বাজার তখন মোটরসাইকেল চালাচ্ছি, আমি বাড়ি আসতেছি পিরোজপুরতে প্রোগ্রাম করে, আমি যখন ওই যে পেপসি কোম্পানি ওই সময় পার হচ্ছি, ট্রাক পার হয়ে গেছে, আমার মোটরসাইকেলের গতি তখন 90 কিলো। ওই অবস্থায় আমার ঘুম এসে গেছে। আমি মোটরসাইকেলে বসে বসে স্বপ্ন দেখতেছি, হঠাৎ করে ট্রাক পার হয়ে গেছে, ওর ওই পিছনের শব্দই আমার আল্লাহ ঘুম ভাঙাই দিয়েছে, কিন্তু আমার হ্যান্ডেল এদিক ওদিক যায়নি। সুবহানাল্লাহ। আমি তো না ঘুমায় পারি না, আল্লাহ আপনি না ঘুমায় পারেন কি করে? আপনার নাকি ঘুম তো আসেই না, তন্দ্রাও নাকি আপনাকে স্পর্শ করে না, কোনো সময় ঝাঁকুনিও দেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ মুসাকে বললেন দেখতে চাও? আচ্ছা দেখো। তোর পারে ডাক দিয়ে বললেন গিলাস 2টা হাতে নাও, নিয়ে দাঁড়িয়ে আছে, বলে এরকম করে একটু দাঁড়িয়ে থাকো। কিছুক্ষণ থাকলো, একটা তন্দ্রার ঝাঁকুনি আসলো, গিলাস 2টো পড়ে ভেঙে পানি পড়ে চুরমার হয়ে গেল। সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম জমিনের ভিতরে সিজদায় পড়ে যে আল্লাহু আকবার বললেন। আল্লাহ নিতুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি তওবা করছি, এইরকম দাবি করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, সত্যি তুমি চিরস্থায়ী, সত্যি তুমি চিরঞ্জীব, সত্যি তুমি ঘুমাও না, ঘুম তোমাকে স্পর্শ করে না। তিনি হলেন কে? জোরে বলে। কেন ঘুমান না? আল্লাহ পাক তা জবাব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বললেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বললেন হে নবী, আমার কথা মতো যারা আমাকে না দেখে ঈমান এনেছে, কারণ ঈমান আনার প্রথম শর্ত হলো আল ঈমানু বিল গায়ব, অদৃশ্য জগতের প্রতি ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য জগৎ দেখা যাবে না, কিন্তু মনুষ্য চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে চিনে নিতে হবে। কথা কান ঠিক কিনা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. আল্লাহ বললেন বান্দারে মানুষের চোখ দিয়েছি, মনুষ্য অন্তর দিয়েছি, মনুষ্য কান দিয়েছি, এই 3টা জিনিস দিয়েই তোমারে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ।
আমি তোমারে না দিয়ে দাবি করিনি, অদৃশ্য জগৎ বিশ্বাস করার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দান করেছি। এটাই হলো তোমার পুরস্কার আর শাস্তির মহা শর্ত। কথা কোন ঠিক কিনা? আমার এই আসমান জমিনের টুকুনে দেখো, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কিভাবে আসমান সৃষ্টি হয়েছে, কিভাবে জমিন সৃষ্টি হয়েছে। ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। ও বান্দা, একটু জ্ঞান চক্ষু দিয়ে দেখো কিভাবে আসমান জমিন সৃষ্টি হয়েছে, কিভাবে রাতের ভিতরে কে সেই সত্তা রাতের ভিতরে দিনকে ঢুকিয়ে দেন, অন্ধকারে চাদর দিয়ে রাতকে ঢেকে দেন। কে সেই বান্দা রাতের অন্ধকার থেকে আলোকে বের করেন, আবার আলোকের অন্ধকারে চাদর দিয়ে ঢেকে দেন। কে সেই মহান সত্তা যিনি জীবনের ভিতর থেকে মৃত বের করেন, কে সেই মহান সত্তা যিনি মৃতর ভিতর থেকে জীবন বের করেন। এইগুলো দেখে দেখে একজন সত্তা আছে কি নাই সেই ব্যাপারে তোমার সিদ্ধান্ত নিতে হবে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আখিরাত বিশ্বাস করবা না, মার খাওয়ার জন্য তৈরি থাকো। আখিরাত বিশ্বাস করবা না, মার খাওয়ার জন্য। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাত বিশ্বাস করে না, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি সাধারণ শাস্তি না, যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তাদের জন্য অলরেডি বানিয়ে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে আখিরাত বিশ্বাস করা লাগবে। আখিরাত সত্য না মিথ্যা? জোরে বলেন, আখিরাত সত্য না মিথ্যা? ফামান শাফাল ইউমিন ওয়া মান শাফাল ইয়াকফুর। ইচ্ছা হলে বিশ্বাস করো, ইচ্ছা হলে অবিশ্বাস করো। তবে কথা শুনে রাখো, আল্লাহ সত্য, কবর সত্য, হাসর সত্য, ফুলসিরাত সত্য, মিজান সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ যা বলেছেন সব সত্য। বলেন, আল্লাহ যা বলেছেন সব কি? সব সত্য। এখন আপনি ইচ্ছা করলে মুসা হবেন, ইচ্ছা না করলে ফিরাউন হবেন। কথা কান ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে ইব্রাহিম হবেন, আপনি ইচ্ছা করলে নমরুদ হতে পারেন, আপনি ইচ্ছা করলে আবু বকর হতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে আবু লাহাব হতে পারেন। আপনি ইচ্ছা যা করবেন, আপনি আপনার পরে ইন্না হাদাইনাহুস সাবিল, আল্লাহ বলছে যে রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব। তবে হ্যাঁ, যতক্ষণ আমার রাস্তা কেউ চাবে না, আমি গায়ে পড়ে তারে রাস্তা দেখাবো না। আমি গায়ে পড়ে তারে কি রাস্তা, খুব ভালো করে শুনবেন প্রিয় বন্ধুগণ আমার। আল্লাহর নবীর চাচা খাজা আবু তালিব, কি ভাই ঠিক না? আরো 10 জন চাচা ছিলেন, তার ভিতরে কাছের চাচা, প্রিয় চাচা। চিন্তা করেন, সাধারণ মানুষ না, নবীজির চাচা, নবীজির সাথে রক্তের সম্পর্ক, নবীজির সাথে আত্মার আত্মীয়। এই মানুষটিকে ভালোবেসে সঙ্গ ছাড়তে পারে নাই। এই মানুষটিরে ভালোবেসে শিহাবে আবু তালিবি নবুয়াতের 6 বছর থেকে 9 বছর, এই তিনটি বছর শিহাবে আবু তালিবে জেল কেটেছে। বিনা ছাদের নিচে, কোনো ছাদ নেই, কোনো ঘর বাড়ি নেই, পাহাড় দ্বারা বেষ্টিত, পাহাড়ের উপরে, এবং খাবার দাবার ফুরিয়ে গেছে, এত কঠিন, গাছের বাগল চিবিয়ে চিবিয়ে খেয়েছে, এত কঠিন অবস্থায় পড়ে গেছে, স্বাস্থ্যহানি হয়ে গেছে। কিন্তু ভাতিজার মহাব্বত এত কঠিন আকারে খাজা আবু তালিবের দিলের ভিতরে যে ভাতিজাকে একলা ফেলে আসতে পারেনি, কারণ ভাতিজা নাই ইমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জেল খাটতেছে। চাচা তো ছিল মুশরিক, তিনি তো আল্লাহর জন্য জেল খাটছে না, তিনি খাটতেছেন ভাতিজার মহাব্বতে। কথা কোন ঠিক কিনা? তিনি কি সাধারণ মানুষ মনে হয়? আল্লাহর ঘর, তাওহীদের প্রাণ কেন্দ্র, আল কাবা,
কাবা শরীফের সভাপতি, কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের দায়িত্বশীল মানুষ, আল্লাহর ঘরের সভাপতি, একই সাধারণ পদ পদবী। গোটা মক্কার তখন নেতা যিনি কাবার মুতাওয়াল্লি, তিনি হলেন মক্কার নেতা। সেই মানুষটি যার দুইটি ছেলে, বড় ছেলেটা মুতার যুদ্ধের মধ্যম সেনাপতি, আল্লাহর দ্বীনের তাকাজা পুরা করার জন্য ডাক এসেছে মুতায় যেতে হবে। বিশ্ব নবী বলেন, আব্দুল্লাহ বিন রহা তুমি কোথায়? ডাক দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যায়েদ ইবনে হারিসা কোথায়? আল্লাহর নবীর কাছে যায়েদ ইবনে হারিসা বললেন, আমির এই তো আমি সামনে হাজির। আল্লাহর নবী বললেন, আমার ভাই ওগো জাফর ইবনে আবু তালিব তুমি কোথায়? বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। যাও, বাড়িতে যাও। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে রাখার জন্য আল্লাহ জিহাদ ফরজ করেছে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। বাংলাদেশের এক শ্রেণীর ধর্মনিরপেক্ষ মুশরিকদের আত্মার আত্মীয় ছিল, যারা পাশে বসে থাকতো, শগুনের মতো তাকায় থাকতো, মনে হতো বক্তাগুলো মরা গরু। যেমন শগুন মরা গরুর দিকে তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে থাকে, যেমন সিল উপর থেকে তীক্ষ্ণ নজর দিয়ে খাবারের জন্য চাইয়ে থাকে, এই জাহেলগুলো তীক্ষ্ণ নজর দিয়ে চাইয়ে থাকতো যেন জিহাদের কথা, দিন প্রতিষ্ঠার কথা, যুদ্ধর কথা বলতে না পারে। কথা কান ঠিক কিনা? কারণ তারা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চেতনা, তারা আছে তো ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতিষ্ঠা। কথা কান ঠিক কিনা? সেই ধর্মনিরপেক্ষ আদর্শ গ্রহণ করে কামাল আতাতুর্ক হাজার হাজার মসজিদ মাদ্রাসাগুলো ঘোড়ার আবাসস্থল করেছিল। যেই ধর্মনিরপেক্ষ আদর্শ গ্রহণ করে কামাল আতাতুর্ক মসজিদে আযান নিষিদ্ধ করেছিল, আরবি শিক্ষাকে সংকুচিত করে নিষিদ্ধই করে দিয়েছিল। যেই কামাল আতাতুর্ক একজন প্রেসিডেন্ট 9 বছর যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বন্ধুগণ আমার, 1950 থেকে 1959 সাল পর্যন্ত আন্দালিব মেন্ডিস তুরস্কের প্রধানমন্ত্রী ছিল। কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ আদর্শ গ্রহণ করে এমন এক ফ্যাসিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করে গেল। এই ব্যক্তি রাজা প্রধানমন্ত্রী ছিল বন্ধুগণ আব্দুল্লাহ মেন্ডিস। ও বন্ধুগণ আমার, যে আজানটা কামাল আতাতুর্ক ধর্মনিরপেক্ষ আদর্শ গ্রহণ করে নিষিদ্ধ করে দিয়েছিল, আরবি শিক্ষা নিষিদ্ধ করেছিল, কোরআনের ভাষা শিক্ষা নিষিদ্ধ করে দিয়েছিল, এত বড় ক্ষতি শুধু ধর্মনিরপেক্ষ আদর্শ গ্রহণ করে এই কয়েকটা কাজগুলো করেছিল। প্রিয় বন্ধুগণ আমার, শুনলে আশ্চর্য হবে, আজানটা আরবিতে চালু করার পরে কামাল আতাতুর্কের তৈরি করা সেনাবাহিনী, কামাল আতাতুর্কের তৈরি করা কোর্ট কাছারি শুধু আজানে ফিরতি চালু করার কারণে তারা বিচার করে প্রকাশ্য দিবালোকে মুসলমান, তারাও মুসলমান, আজান দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। বুঝেননি কথাটা? মনে করেন ধর্ম নিরপেক্ষ, সেটা আর কি? এদেশের মানুষের তো কোরআনের জ্ঞান নেই, এদেশের মানুষ তো কোরআনহীন। যেই কারণে ওই কাফের মুশরিকদের আমদানি করা কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ আদর্শ এই জাতির পরে চাপিয়ে দিয়েছিল। আর এ জাতির অনেক বুজুর্গ মনে করে, এ জাতির অনেক তাবলীগার মনে করে, এ জাতির অনেক মুসলমান সেইটাকে গ্রহণ করে নিজের অজান্তেই তাগুতকে গ্রহণ করে ঈমান হারিয়ে ফেলেছে, এটা সে নিজেও জানে না। কারণ ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাস করলি, কোরআন সামনে আল্লাহর কসম করে বলতেছি, ইসলামী ইজমে বিশ্বাস না করে কেউ যদি কাফের মুশরিকদের ইসলামের সাথে সম্পর্কহীন কুফরি মতবাদ
ধর্মনিরপেক্ষ আদর্শে যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না, কারণ তার ঈমান তাগুত মুক্ত হয় না। তার ঈমান তাগুত মুক্ত। সে যদি 1000 মাদ্রাসা প্রতিষ্ঠা করে, আল্লাহর কোরআন সে শপথ করে বলতেছে এই কোরআন সত্য, এ কথা বলা যাবে না, যদি সত্য হয় এ কথা বললে হারাম হবে, কারণ ইন্না হাযা লাহুল হক, আল হাক্কু মির রাব্বিক। হে নবী, আপনার রবের দেওয়া বাণী সত্য, সত্য। জালিকাল কিতাব লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ কোরআনে না। আমি কি হিম্মতে বলবো যদি সত্য হয়? যদির কথায় তো সন্দেহ থাকে, কথা কন না কেন? যদির কথায় কি থাকে? সন্দেহ থাকে। কোরআনে আল্লাহ বলছে সন্দেহের বিন্দু মাত্র কোনো উপায় উপকরণ নাই। বিশ্বাস না হলে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জগুলো গ্রহণ করো, কথা কন ঠিক কিনা? দুনিয়ার মানুষ কি পেরেছে কোরআন মিথ্যার চ্যালেঞ্জ গ্রহণ করতে? জোরে বলেন, পেরেছে? এক জীবন্ত কোরআন যেই মানুষটির পরে নাজিল হয়েছে, সেই মানুষটির আল্লাহ ধমক দিয়ে বলছে ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির, আমার নামে যদি তোমার কোনো কথা চালিয়ে দাও আমি কিন্তু ঘাড়ের রক টিনে ছেড়ে ফেলবো, কেটে ফেলবো। আমার বলে তোমার কোনো কথা যদি লিপিবদ্ধ করার চেষ্টা করো আমি ডান হাত টেনে ধরবো, প্যারালাইজড করে দেব। আমার আযাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ বলতেছে। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। বোঝেন কথার অর্থ? আল্লাহ বলতেছে নবী, একটা অক্ষর, একটা তারও যদি তোমার বলে ঢোকাও আমার আযাব থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সেই কিতাবের নাম হলো কোরআন। সেই কিতাবের নাম কি বলেন? সাধারণ কিতাব মনে করেন, কথা বললেই মনে করে হুজুররা রাজনীতির ওয়াজ করে, জাহাঙ্গীরের ওয়াজ শুনবো কি? জাহাঙ্গীর শুধু রাজনীতির ওয়াজ করে। ওরে না বাজান, দুনিয়ার বস্তা পতাক রাজনীতির ওয়াজ জাহাঙ্গীর করে না। জাহাঙ্গীর যেটা করে উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর একটা দল আছে বিজয়ীদের দল, সেটা হলো কোরআনওয়ালাদের দল, কোরআন প্রতিষ্ঠার দল। যেই দলটা চাই চুরি করলে হাত কাটা যাবে, আমি সেই দল চাই। কারণ আমি মদটা মিশিয়েছি আল্লাহর সাথে, কারণ আমি ওই রিস্ক নিতে পারবো না। আল্লাহ পাক বলেছেন নবী গো আপনি দুনিয়ার মানুষকে ভালোভাবে শুনিয়ে দেন। কয়েকটা আয়াত বলতেছি, একটু ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। এইটা শুধু জামাত ইসলামের দায়িত্ব না, যারা জান্নাতে যাওয়ার আশা পোষণ করে প্রত্যেকের পরে আল্লাহ জিহাদকে ফরজ করেছে। প্রত্যেকের পরে আল্লাহ আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আল্লাহ দিন প্রতিষ্ঠাকে ফরজ করে দিয়েছে। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা যে না মানবে, যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলিমদের কথা বাদ দিলাম, ইমান থাকবে না, হয় কাফের না হয় মুশরিক হয়ে, আর না হয় মুনাফিকে কবরে যেতে হবে। কারণ আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা মানা আর না মানার ভিত্তিতে মুনাফিক আর মুসলমানের পার্থক্য আল্লাহ কোরআনে করে দিয়েছে। যা করবেন একটু কোরআনের কাছে শুনে করবেন, যদি আখিরাত বিশ্বাস করেন। যার বিশ্বাস নেই তার প্রতি কোনো ওয়াজ নেই, কি ভাই ঠিক না? যার বিশ্বাস নেই তার প্রতি কোনো কি নেই, যার বিশ্বাস নেই তার প্রতি কোনো ওয়াজ নেই। এই জন্য বলতেছি যার বিশ্বাস আছে, আল্লাহ বলতেছেন লিতুনজিরা বিহি, এই কোরআন দিয়ে নবী আপনি তাদেরকে সতর্ক করেন। হে নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দেন, গোটা দুনিয়ার মানুষকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শোনো,
আমি কে? আমি শুধু মোহাম্মদের বেটা না, আমি শুধু আবু তালিবের ভাতিজা না, আমার আলাদা একটা পরিচয় আছে। সেই পরিচয়টা হলো ইন্নামা আনা লাকুম নাযীরুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে, দ্বীনে হক নিয়ে তোমাদের কাছে এসেছি, তোমাদেরকে স্পষ্টভাবে সতর্ক করে দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজা টুকরা জন্ম অন্তর গ্রামের বালিয়াঘাটবাসী এলাকার ভাইয়েরা, আমি সেই কথা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই, শোনেন। কাফেরদের কাছে আমি মিষ্টি ওয়াজ করতে পারবো না, মুনাফিকদের কাছে বিশ্বনবী মিষ্টি ওয়াজ করতে পারেনি, মুশরিকদের কাছে বিশ্বনবী মিষ্টি ওয়াজ করতে পারেনি, ফাসিকদের কাছে বিশ্বনবী মিষ্টি ওয়াজ করতে পারেনি। কথা কোন ঠিক কিনা? আমি জাহাঙ্গীর দুনিয়ার পরিচয়ে মুখ দেখে আল্লাহর সত্যকে লুকিয়ে আপনাদের খুশি করে মুনাফিকের ওয়াজ আমি মুনাফিকি ওয়াজ করতে পারবো না। কারণ আল্লাহর সত্য বাণী যদি আমি গোপন করি, আমার চামড়া কিন্তু থাকবে না। কারণ এই দেখেন সূরা বাকারার ভিতরে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন করে বা করবে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি যে সত্য বাণীগুলো আমি আল্লাহ আমার কিতাবের ভিতরে নাজিল করেছি, ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, যারা মানুষকে খুশি করে টাকা বানাবার উদ্দেশ্যে, ভালো খাবারের উদ্দেশ্যে, দুনিয়ার সুখ শান্তি কুরায়ের করার জন্য যারা আমার আল্লাহর সত্য বাণীকে দুনিয়ার মানুষের ভয়ে, দুনিয়ার মানুষকে খুশি করে টাকা পয়সা দুনিয়া কামাই করবে, আমি আল্লাহ তার ব্যাপারে ফয়সালা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যেই কুরমা পলুয়া, যে খাসির গোশের বিরানি খাবে, আল্লাহ বলতেছে ওইটা বিরানি না, ওটা হলো জাহান্নামের আগুন। ওটা কিসের আগুন? ওইটা জাহান্নামের আগুন। জোরে বলেন, ওটা কিসের আগুন? আমার কথা না, আল্লাহর কথা। মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ পাক বলছেন, নবী, যারা আমার কথা গোপন করে দুনিয়া কামাই করে, তারা সামান্য বস্তুই কামনা করে। কারণ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের দুনিয়ায় দুনিয়াটা খুবই সামান্য। কারণ কি? আখিরাত চিরস্থায়ী, দুনিয়া অস্থায়ী। কথা কোন ঠিক কিনা? আখিরাত চিরস্থায়ী, দুনিয়া কি অস্থায়ী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পরের আয়াত দেখেন, খেয়াল করেন, শুনতেছেন নাকি আপনারা? একটু দিলের কান লাগিয়ে শোনেন। ভুল ধরা পড়লে এখনই তওবা করবেন, আগামী কালের জন্য অপেক্ষা করবেন না। কারণ আগামী কাল যে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে দিতে পারবে না। কারণ নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত।